গোপালগঞ্জে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় সেনা সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানিয়েছে, এর মধ্যে গুলিবিদ্ধ রয়েছে ২ জন। আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। জড়ো হওয়া জনতাকে সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। বিক্ষুব্ধ জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। গোপালগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ৩ থেকে ৪ হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে জনতা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে গাড়িতে অগ্নিসংযোগ দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছে। ভাইয়া পুরো আগুন ধরাই দিচ্ছে না।